আমার অনেক কষ্ট এই রোজার ভিতরে চলাটা। অনেক আমার রোজার ভিতরে যদি কেউ একটু সাহায্য করতো তাহলে আমি একটু চলতে পারতাম। হাড়ে ব্যথা করতেছে, আমি কথা বলতে পারি না। তারপরেও কইতেছে এখান থেকে রোজা আমি কি খাইমু? আমি নিজেও একটা ঘর টানার ব্যবস্থা আমারে কইরা দেন, আপনারা একটু সাহায্য করেন আমারে। তাইলে আমি একটু ঘরে যেয়ে শান্তিতে থাকতে পারবো। এই আমার জানটা আশা পাইবো। আমার স্বামীটাও অনেক অসুস্থ হয়ে মারা গেছে। সে ১০ বছর অসুস্থ আছিল। তারে নিয়ে আমি দেশে গেছিলাম। আমি আগে ঢাকা ছিলাম। তারে নিয়ে দেশে গেছি। দেশের থেকে আবার সে মারা গেছে, পরে আরো অসুস্থ, মানে অসু কি করছিলাম, অনেক কষ্ট করছিলাম। তারপরে ছেলে মেয়ে নিয়ে আবার ঢাকায় আসছি। ঢাকায় আইসা থাকি এখানে, তারপরেও দেখি যে চলতে পারি না। বড় ছেলেটা যাই ২ টা কাজ করে, তা আমার সংসার চলে না। সেও অনেক কানে শুনি না তো, ধ্যানদা সরল সোজা, যা কামাই করে আমার সংসারটা চলে না। অনেক কষ্ট হয় আমার চলতে। অনেক কষ্ট হয়। আমি ওষুধ মুড়ি খাইতে পারি না। ওষুধের টাকাও আমার কাছে থাকে না। আমি ২ টা ডাইল ভাত কোনরকম এগুলোকে একটু রান্না করে যে খাওয়াইমু, একটা জোগাইলে আরেকটা জোগাইতে পারি না। আমার অনেক সমস্যা হয় এতে। আমি তো নিজে অসুস্থ, এজন্য আরো বেশি দুর্বল হয়ে গেছি। আমার সংসারটা একেবারে নিচে পড়ে গেছে। আমি আর উঠতে পারতাছি না। আমি কি করব নিজে কইতে পারি না। আপনারা দয়া করে আমার একটু সাহায্য করেন। এদের সাহায্যে আমি যেন একটু উঠতে পারি। আমার এই ব্যবস্থাটা করেন। একটু দয়া করেন। আমি অসুস্থ। আমার হার্টের সমস্যা আছে। আমি ২ বার স্ট্রোক করছি। আমি খুব অসুস্থ, দুর্বল। আমার ৩ টা ছেলে-মেয়ে, সেটাও একটু অনেক নরমাল, অসহায়। এক মেয়ে কানে শুনে না, কথাও বলতে পারে না। মানে আমি বুঝি কথা, অন্য কেউ বোঝে না। তারপরে ছেলে একটা মাথায় সমস্যা আছে একটু। সেও কোনো কাজ-কাম করে না। একটু সমস্যা, পাগল। তারপরে আমি নিজে একটু চলি-ফিরি, তাও অনেক কষ্ট হয়। আমার কষ্ট হয় অনেক। আমি এই যে ওষুধ মুড়ি খাইতে পারি না। ওষুধ খাওয়ার জন্য একটু চলি, কিন্তু তারপর ওষুধ খাওয়ার টাকা জোগাইতে পারি না। অনেক সমস্যা হয়। এরপরে আমি ২ টা ডাইল ভাত খাইয়াও জোগাইতে পারি না। ডাইল ভাত খাওয়ার টাকা পয়সা আমার কাছে নাই। এখন এই বর্তমানে এই যে রোজা আসতেছে, এই রোজার ভিতরে যাই কি খাইমু, কি করবো আমি নিজেও কইতে পারি না। আমার কাছে একটা টাকাও নাই। আমি কিভাবে চলবো রোজায়? আমার একটা ছেলে কাজ করে না। তার সমস্যা আছে, ১ বছর ধরে তার সে ঘরে পড়া। বড় ছেলেটাও কানে শোনে না, সোজা সরল। আমার মেয়ে তো একটু সমস্যা, এও কানে শোনে না, এও কথা বলতে পারে না।